হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরের অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি বানিয়ে নিচ্ছি ইস্কন মায়াপুরের সেই বিখ্যাত ময়দা দিয়ে তৈরি গোপালের গোপাল ভোগ। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন আর আমি কিভাবে এই গোপালের গোপাল ভোগটা বানিয়ে নিচ্ছি। তো ময়দা দিয়ে টোটালি, তো আপনারা এই পুরো আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, এটাও কি সম্ভব হয়, ময়দা দিয়ে এটাও বানানো যায়। তো চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে পরিমাপ করে পুরো এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার সাথে হাফ কাপেরও একটু কম গুঁড়ো দুধ নিয়ে নিলাম, সাদা যে গুঁড়ো দুধটা। এবার আমি এর মধ্যে নুন দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো জল। এই জলের মধ্যে হালকা হালকাভাবে এইভাবে আমি মাখিয়ে নেব। একটা ডো বানিয়ে নিলাম, ডোটা বানিয়ে নিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এর আগেও আমি এই ধরনের একটা রেসিপি আপনাদের দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না। এর মধ্যে এবার আমার ডোটা বানানো হয়ে গেছে। এই ডোটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। এর মধ্যে আমি জল দিয়ে নিলাম পরিমাপ করে, যতটা পরিমাণে জল লাগবে। প্রথমেই আমি পুরো একটা স্টিলের কাপে 1 কাপ জল নিয়ে নিলাম। জল নেওয়ার পরে এই ময়দাটাকে আমি হাতে চটকে নেব, এমনভাবে মেখেছি দেখুন আঙুলটা ডুবে যাবে, খুব শক্ত হবে না বা খুব হবে না, একটু হালকা হালকা নরম থাকবে। এবার আমি এই চটকে যে দুধটা বার হবে, ওই দুধ আর এই ময়দার দুধ একসঙ্গে যুক্ত হবে, তো এই দুধটা আমি চটকে বার করে নেব। তো এর আগে রেসিপিতে দুধটা বাদ চলে গেছে, ফেলে দেওয়া হচ্ছে। দুধ না ফেলেও হয়ে যায়, এর মধ্যে এই দুধের থেকেও আরও কিছু বানানো যায়। তো এই দুধটা আমি বার করে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, এই ছাঁকনির মধ্যে আমি দুধটাকে ছেঁকে নেব। এই যে পুরো দুধটাকে ছেঁকে বার করে নেব। এই যে ছাঁকা বেরিয়ে গেছে। এবার যে ময়দা থেকে যে অংশটা বের হয়েছে এটা বাদ চলে যাবে। গুঁড়ো দুধটা বেরিয়ে গেছে কিন্তু ময়দার অবশিষ্ট অংশটা বেরিয়ে গেছে। এবার এই দুধটা পুরো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম, গ্যাস অন করে নিলাম। এবার এই খুন্তির সাহায্যে লাগাতার নাড়তে হবে, তলে একটুও যেন না লেগে যায়। এইভাবে ঘন 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 পুরো লাড়তে হবে। এই যখন মানে খুন্তির সাহায্যে দেখে নিলাম মানে জমতে শুরু করেছে, যেহেতু খুন্তিতে হবে না, আমি একটা ফ্যাচুলার নিয়ে নিলাম। এই ফ্যাচুলারের সাহায্যে খুবই ঘন 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 নেড়ে নিতে হবে। দেখবেন একটা পুরো মোটা একটা ঘন তৈরি হয়ে গেল দুধ। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা হচ্ছে, মানে হাত কামাই দিলে হবে না, পুরো নেড়ে যেতে হবে। দেখুন পুরোটা হয়ে গেছে নাড়া। তো এবার আমি এর মধ্যে দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, এই যে কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি এর মধ্যে নেড়ে নেব। এটা এবার খুন্তি দিয়ে নিতে হবে, কারণ এটাতে আর হবে না, পুরো জমাট বেঁধে গেছে। তো এবার আমি খুন্তি দিয়ে পুরো এই জমাটটাকে আরও একটু টাইট করতে হবে। তো এর সাথে আরও কিছু পড়ে যাবে। তো এই যে আমি এর মধ্যে খুন্তি দিয়েই নেড়ে নিচ্ছি, ঘনভাবে এটাকে মেরে নিতে হবে। এর মধ্যে নিয়ে নিব সামান্য পরিমাণে একটু 1 চিমটি লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি একটু সামান্য খাবার সোডা বা আপনারা বেকিং সোডাও নিতে পারেন। এবার কতটা ঘন হয়েছে আর কালারের পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোটা। এর মধ্যে দিয়ে নিলাম কাজু আর এমনি বাদাম গুঁড়ো করে নিয়েছি, মানে খুব যে গুঁড়ো সেটা নয়। এর মধ্যে নিয়ে নিলাম এলাচের গুঁড়ো। এবার এই এলাচের গুঁড়ো বাদাম দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই ডোটার মধ্যে। আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে নিলাম, চিনি। নেড়ে নিয়ে পুরো একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ডোটাকে ঠান্ডা করে নেব, একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ঠান্ডার জন্য 5 থেকে 6 মিনিট রাখবো। এর মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে চিনি নিয়ে নিলাম, চিনি নিয়ে
একটু নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো চিনি এবার গলে গেছে, এর মধ্যে নিয়ে নেব, দেখতে পাচ্ছেন কালারটা, মানে চিনিটা পুরোটাই গলে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম কেশর, আবারও কেশর দিয়ে নাড়াচাড়া করে নেব, পুরো কেশরের কালারটাও বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে নিব, দেখতে পাচ্ছেন কালারটা বেশ, জলটা ফুটে গেছে। একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে নিয়েছি এলাচ, 1 চিমটে লেবুর রস। তো এবার আমার রস, আমি দইয়ের পরিমাণ অনুযায়ী রস করে নিচ্ছি, আপনাদের দইয়ের পরিমাণ করে নেবেন। তো এখানে কড়াই বসিয়ে নিলাম, আবারও এর মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। এবার এই তেল গরম হয়ে যাবে, গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ওই পকোড়ার মতন বা বড়ির মতন তুলে নেব, বা তালের বড়ার মতন এইভাবে নিয়ে নেব। তো হালকা হালকাভাবে আমি দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালারের করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো আপনারা এইভাবে গোপালের ভোগে দিয়ে দিতে পারবেন। তো আমি এইভাবে বানিয়ে নিলাম, এই যে উল্টে পাল্টে নিচে কালারটা দেখে পাল্টে ভেজে নেব, কালার রং ধরা অবধি অপেক্ষা করে ভেজে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা, মানে যতটা হবে আপনাদের আমি প্রথমবারে দেখিয়ে নিলাম, এইভাবে তুলে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই যে রসটা করে রেখেছি ওই রসের মধ্যে পুরোটা দিয়ে নেব, গরম গরম রসের মধ্যে দিয়ে নিলাম পুরোটা। এবার 1 ঘন্টা পর ফিরে এলাম দেওয়ার পরে, এবার দেখতে পাচ্ছেন কালারটা। তো এবার আমি ডিশের মধ্যে তুলে নিলাম, এর মধ্যে গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে নিলাম। তো এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আমি কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছেন বুঝে। তো এখানে রাখলাম, ধন্যবাদ।